হ্যালো এভরিওয়ান, একদম দোকানের মতো টক ঝাল মিষ্টি বড়ই আচারের কথা গেটের সেই সুস্বাদু বড়ই আচারের কথা ভোলার মতো নয়। গাইস, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই নাজফা কিচেন। আমি এখানে 1.5 কেজি পরিমাণ শুকনা বড়ই নিয়ে নিলাম। আজকে শুকনার বড়ির আচার বানাবো। আমি এখন বড়িতে পানি দিয়ে দিচ্ছি, ভালো করে ধুয়ে নিব। আমি এখন সবগুলা বড়ই ভালো করে ধুয়ে নিয়ে নিচ্ছি বাটিতে। এটা আমি প্রেসার কুকারে দিয়ে একটা সিটি দিয়ে নিব, তাহলে বড়িগুলো তাড়াতাড়ি নরম হয়ে যাবে। আমি এখন প্রেসার কুকারে নিয়ে নিচ্ছি বড়ই। এখন আমি একটু লবণ দিয়ে দিচ্ছি, লবণ দিয়ে সিদ্ধ দিয়ে দিব। 1 কাপ পরিমাণ পানি দিয়ে দিলাম। এখন দেখবো বড়ির আচার বানাইতে কি কি মশলা লাগে, চলুন দেখে আসি। এখন আমি প্রেসার কুকারে দিয়ে দিলাম, একটা সিটি দিয়ে নিব। এখানে নিয়ে নিলাম সরিষার তেল, এখানে নিয়ে নিলাম খেজুরের গুড়, আর এটা হচ্ছে আমার হোমমেড আচারের মশলা। এখানে হচ্ছে আপনার গরম মশলা, এখানে হচ্ছে আপনার এলাচি, দারচিনি, এখানে হচ্ছে রসুনের পাউডার, আদার পাউডার, এখানে পরিমাণ মতো লবণ, এখানে হচ্ছে আপনার সাদা সিরকা। করে একটা জায়গাতে নিয়ে নিলাম, একটা গ্লাসের সাহায্যে আমি সবগুলা বড়ি মেশ করে নিয়েছি। দেখুন কত সুন্দর করে মেশ করে নিয়েছি। তারপর চলুন এবার পাতিল বসিয়ে দিই চুলাতে। আমি যেভাবে আচার বানাই, আপনারা যদি আমার ভিডিওটা দেখে এই বড়ির আচারটা আপনারা তৈরি করেন, ইনশাল্লাহ 100তে 100 হবে। আপনি বছর জুড়ে সংরক্ষণ করে খেতে পারবেন আচার। এখন আমি চুলাতে পরিমাণ মতো, এখন আমি হাঁড়িতে পরিমাণ মতো তেল দিয়ে এলাচ আর দারুচিনি দিয়ে এখন বড়িগুলো দিয়ে দিচ্ছি। এখন মশলা ইউজ করব না, আগে তেলের মধ্যে ভালো করে বড়িগুলো ভেজে নিব, তারপর মশলা ইউজ করব। আচার ভালো লাগে না এরকম মানুষ খুবই কম পাওয়া যায়, তাই আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে যাচ্ছি হোমমেড বড়ইয়ের আচার রেসিপি। ভীষণ সুস্বাদু এই আচার খুবই কম সময়ে সারা বছর সংরক্ষণ করে রাখতে পারবেন। আমাদের বড়ইয়ের আচার রেসিপিটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নাজফা কিচেন চ্যানেলে পাশে থাকবেন। রসুনের আর আদার পাউডার দিয়ে দিলাম, এখন দিয়ে দিলাম আচারের মশলা, তারপর দিয়ে দিলাম গরম মশলা, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এখন ভালো করে নেড়ে নিচ্ছি, মশলাটা একদম বড়ির সাথে ভালো করে মিশিয়ে নিব। চুলাটা মিডিয়াম আঁচে রেখে ভালো করে নেড়ে নিচ্ছি। আমি উপরে তেল বেশি আসা পর্যন্ত আমি নাড়তে থাকবো, কারণ আচার বানাইতে চুলোর আঁচ কমিয়ে দিয়ে আস্তে আস্তে নাড়ে নাড়ে আচারটা বানাইতে হয়, না হয় নিচে লেগে যাওয়ার চান্স থাকে। কারা কারা বড়ির আচার পছন্দ করেন অবশ্যই কমেন্টে জানাবেন। আমি নাড়তেছি আচার ভালো করে। এখন দিয়ে দিচ্ছি খেজুরের গুড়, তারপর দিয়ে দিচ্ছি সাদা সিরকা, এগুলো দিয়ে ভালো করে নেড়ে নিব। আসলে আচার যত নাড়বেন তত আচারটা ভালো হয়, না হয় নিচে লেগে যাওয়ার চান্স থাকে। কার কার পছন্দ বড়ির আচার অবশ্যই কমেন্টে জানাবেন। আপনারা কোন কোন আচারের ভিডিও চাচ্ছেন আমাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ইনশাল্লাহ আমি নেক্সট ভিডিওতে আপনাদের কমেন্টের ভিডিও নিয়ে আসব। আমার এখন দেখুন কত সুন্দর করে নাড়তেছি, নাড়তে নাড়তে দেখবেন আপনি উপরে তেল বেশি আসছে। দেখুন কত সুন্দর করে তেল বেশি এসেছে, তার মানে হচ্ছে এখন আচারটা হয়ে গিয়েছে। এখন আমি নামাই ফেলবো, নামানোর পালা। এই আচারটি আপনি বছর ধরে খেতে পারবেন। এখন আমি নামাই ফেললাম, ঠান্ডা করে একটা বাটিতে নিয়ে নিয়েছি, কাঁচের জারে ঢুকিয়ে নিব। কাঁচের জারটা অবশ্যই গরম পানি দিয়ে ভালো করে ধুয়ে নেবেন। এখন আমি সবগুলো আচার ঢুকিয়ে নিচ্ছি বয়ামের মধ্যে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। পরবর্তী ভিডিওর জন্য আপনারা প্রস্তুত থাকবেন। ইনশাআল্লাহ আমি পরবর্তী ভিডিও নিয়ে আসবো আপনাদের জন্য। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।